যেটা টাকা আর ক্ষমতায় পাওয়া যায় না, সেটা 100% এক্সক্লুসিভ। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন সবাই। হ্যাঁ, ভালো থাকতে হবে। আগামী দিনে তাণ্ডব আসছে, আর তার অপেক্ষার আর মাত্র 30 দিন প্রায় বাকি। এক মাস পরে তাণ্ডব চলে আসছে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা। কুরবানি ঈদে এটাই হবে মূল আকর্ষণ বাংলাদেশের সিনেমার জগতে। মেগাস্টার শাকিব খানের সুদিনের যাত্রা শুরু হয়েছিল বলতে গেলে প্রিয়তমা থেকে। তার আগে তিনি প্রায় 250 ছবি করেই ফেলেছিলেন। প্রিয়তমা থেকে একেবারে ভোল বদলে গেল বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির। হ্যাঁ, ওই বদলে দিতে পেরেছিলেন মেগাস্টার শাকিব খান। আর প্রতিদ্বন্দ্বীর জায়গা যদি কথা বলা যায়, তাহলে মেগাস্টার শাকিব খানের প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই। প্রিয়তমাকে বিট করেছে তুফান, মানে ব্যবসায়িক সফলতার জায়গা থেকে। আবার তুফানকে বিট করল বরবাদ সিনেমা। আজও রমরমিয়ে চলছে বরবাদ সিনেমা। এখনও দেশে বিদেশে অগণিত শো নিয়ে বরবাদ সিনেমা চুটিয়ে তার ব্যবসা করছে। মাঝখানে একটু অন্য রকমের ঝড় বয়ে গেল, সেই পাইরেসি, যেটা অবশ্য সবসময় বদনাম থাকে। ভারতে পাইরেসি বেশি হয়, কিন্তু এবার মারাত্মক পাইরেসি, একেবারে এইচডি কোয়ালিটি হল প্রিন্ট বাজারে বেরিয়ে গেল, আর সমস্ত সামাজিক মাধ্যমে ছেয়ে গেল, আর প্রত্যেকে প্রচুর ডাউনলোড করে ফেললো। কে করলো, কেন করলো, তার কি কারণ ছিল, সেগুলো আজও অবধি জানা যায়নি। প্রায় এক সপ্তাহ হতে চলল, সেই কারণটা অজানাই বা অধরাই রয়ে গেছে। যাক, এই নেগেটিভ বিষয়গুলো নিয়ে আলোচনা করা আজকে বিষয় নয়। আজকের বিষয় হচ্ছে এই যে ইতিহাস করছেন, একের পর এক ইতিহাস রচনা করছেন শাকিব খান, আবার তিনি তার নিজের ইতিহাসকেই মুছে দিয়ে আবার নতুন ইতিহাস তৈরি করছেন, সেটা নিয়েই পর্যালোচনা করা। এ তো গেল বরবাদ সিনেমার কথা। তাণ্ডব সিনেমায় আরও অন্য রকম হাওয়া বইছে। হ্যাঁ, তাণ্ডবের তাণ্ডবলীলা অন্যভাবে বইছে। তবে একটা কথা বলবো, এত সব পজিটিভ কথার মধ্যেও একটা জিনিস মনে হয়, প্রতিদিন ফেসবুকে অন্তত যেই ফেসবুকটা খুলি, এত নেগেটিভ কন্টেন্ট আসে এই মেগাস্টার শাকিব খান এবং তাণ্ডবকে নিয়ে, সেইটা না ঠিক ভালো করে কনজিউম করতে পারছি না। মানে গ্রহণযোগ্যতা হারিয়ে যাচ্ছে। কেন তাদের এত প্রতিহিংসামূলক কথাবার্তা? মেগাস্টার শাকিব খানের মতন মানুষকে নিয়ে বিগ বাজেটের সিনেমা করছেন রায়হান রাফির মতন একজন উন্নত মানের প্রতিষ্ঠিত পরিচালক, যার নাম বাংলাদেশের 1 নম্বর পরিচালক হিসাবে বিবেচিত হয়। প্রত্যেকে তাকে মানেন, কিন্তু বিভিন্ন সময় তাকে নিয়েও সমালোচনা শুরু হচ্ছে। আরে তাহলে একটা কাজ করতে হবে, বাংলাদেশে মেগাস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে গেলে আগে এই ধরনের বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে একটা মিটিং করে নিতে হবে। তারা যে যে খলনায়ক, নায়িকা বা সহ অভিনেতা অভিনেত্রীদের কথা বলবেন, তাদেরকেই নেওয়া আমার মনে হয় সেই পরিচালক বা প্রযোজক সংস্থার উচিত। তাহলে হয়তো সিনেমাটা মারাত্মক সাকসেস পেতে পারে, দুদিনেই 100 কোটির ক্লাবে পৌঁছে যেতে পারে, কেননা তারা এগুলো ভালো বুঝতে পারেন। আমি সত্যি কথা বলছি, অবাক হয়ে যাই যে একজন পরিচালককে কতটা শিক্ষিত হলে পরিচালনার দায়িত্ব দিতে পারে একটা ইন্ডাস্ট্রি, এবং প্রযোজক সংস্থাও তার ঘরের টাকা লাগিয়ে সে কি লস করতে আসবে, সে কি নিজের ব্যবসা ক্ষতি করতে আসবে? আমি ঠিক বুঝতে পারি না। ধরুন এই বরবাদ সিনেমা, সেখানেও একই গল্প। এবার পড়েছে বরবাদের যে পাইরেটেড কপি বেরিয়েছে, সেটা নাকি প্রযোজক সংস্থা থেকেই বের করে দেওয়া হয়েছে। লাভ কোথায়? কেন বের করবে? তাদের তো ওটিটিতে এখনও বিক্রিই হয়নি কপিটা। তার যদি ইউটিউব ফেসবুকে বেরিয়ে যায়, তার তো নিজের ঘরের লস। কেউ কি নিজের লস করে? এতটুকু বুদ্ধি তাদের মাথায় নেই। কন্টেন্ট ক্রিয়েট করতে বসে এমন ঝাঁঝালো কথাবার্তা, আর সব থেকে বড় কথা, এমনভাবে কথাগুলো বলেন মনে হয় রক্ত ঝরে যাবে। হাতের সামনে পরিচালক প্রযোজকদের পেলে একেবারে টেনে ছিঁড়ে 2-4 টুকরো করে দেবেন। এইটা দেখে আমার এতটাই ঠিক মনে হতে থাকে। কেন এতটা বিদ্বেষ? কেন? আপনার কাজ হচ্ছে সিনেমার ভালো মন্দকে তুলে ধরা। আপনার বিষয় মেগাস্টার শাকিব খান, সেটার মধ্যে সীমাবদ্ধ থাকুন না। কোন নায়ক, কোন নায়িকা, কে প্রযোজক, কে পরিচালক, কার ছবি বাইরে প্রকাশ পেয়ে যাচ্ছে, কার কি হচ্ছে,
সব মাথা ব্যথা ওই কন্টেন্ট ক্রিয়েটার কজন। তবে সবাই কিন্তু একই ধরনের নয়, 2-4 জন এরকমও রয়েছেন যারা শুধুমাত্র পজিটিভ সাইড নিয়ে আলোচনা করেন। হ্যাঁ, নেগেটিভ কথাও বলতে হবে, ভুল ত্রুটি থাকলে তুলে ধরতে হবে, কিন্তু যে কটাই ভিডিও করব, কন্টেন্ট আনবো, সবই নেগেটিভ, কোনো পজিটিভ ব্যাপারই নেই। এইটাই আমি বুঝতে পারি না, তাহলে কন্টেন্ট ক্রিয়েটারের দায়িত্ব কোথা থেকে পালন করা হচ্ছে? আমি তো শুধু সকাল থেকে 10টা ভিডিও বানিয়ে ওই নেগেটিভিটি ছড়াচ্ছি সমাজের মধ্যে, আর প্রত্যেকে সেটাই শুনছে, সেটা নিয়েই মেতে উঠছে যে না না না, এটা ঠিকই বলেছেন ইনি, এটা ওই ভাই ঠিক বলেছে, এটা ওই ভাই ঠিক বলেছে। তাহলে এই ভাই ওই ভাই যেটা বলছে সেটাই যদি ঠিক হয়, তাহলে সিনেমাটা ওনারাই বানান, তাই না? আপনাদের কি মনে হয়? আপনারা কমেন্ট সেকশনে লিখবেন যে যদি আমি সব থেকে ভালো বুঝি, তাহলে আমারই উচিত না যে সবাইকে বের করে দিয়ে আমি পরিচালক হয়ে, আমি প্রযোজক হয়ে গিয়ে সিনেমাটা বানাই? তাহলে তো কোনো প্রশ্ন থাকে না। কিন্তু সেটা তো হওয়া সম্ভব না। ওই যে মেহেদী হাসান হৃদয় ভাই, তিনি যে কাজটি করে দেখালেন, তাকে নিয়েও তো ভুলভাল চর্চা হয়েছে, সমালোচনা হয়েছে। নাটকের কোনো পরিচালককে আমরা মানতাছি না, আমরা নিমু না, ওরে আমরা বয়কট করে দিলাম, এইসব কথা তো আমরা শুনেছি, বহুদিন ধরে শুনেছি। আজকে তো তিনি প্রমাণ করে দিলেন, আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে নাটক আর সিনেমা বলে আলাদা কিছু হয় না। আমি নাটকের জগৎ থেকে এসে এমন একটা সিনেমা প্রথমেই বানিয়ে দেখিয়ে দিলাম যেটা যুগান্তকারী ইতিহাস তৈরি করলো, এবং তার মাথায় বসে আছেন কে? মেগাস্টার শাকিব খান। মেগাস্টার শাকিব খানকে নতুন রূপে প্রেজেন্ট করলেন, যেই রূপটা এর আগে কেউ দেখেনি। প্রত্যেকটি দর্শক বেরিয়ে বলছে যে এই রূপে আমরা কোনোদিন মেগাস্টার শাকিব খানকে দেখিনি। পাশাপাশি এই সিনেমাটা নিয়ে বিদেশে প্রশ্ন উঠছে, সত্যি কি এটা বাংলাদেশের সিনেমা? এটা বাংলাদেশের মেকিং? এটা তো হলিউড স্ট্যান্ডার্ডের সিনেমা হয়ে গেছে। হতে পারে কেউ এটা নিয়ে সমালোচনা করতে পারে, ভালো হয়নি, মন্দ হয়নি, সেটা তার ব্যক্তিগত মতামত। কিন্তু মাস কি বলছে, জনগণ কি বলছে, যারা ভালো মন্দ বিচার করতে জানেন প্রত্যেকে, তারা কি বলছেন? কোনো জায়গায় কি কোনো নেগেটিভ কমেন্ট এসছে যে বলেছেন যে না এই সিনেমাটা আরেকটু অন্যরকম করলে ভালো হতো? ওই একটি জায়গা যে যিশু সেনগুপ্তর সঙ্গে আরেকটু যদি সিনটা বাড়িয়ে দেওয়া যেত ভালো হতো, সেটা তো পরিচালক হৃদয় ভাই বলেছেন যে আমারও ইচ্ছা ছিল, কিন্তু খরচাটা বেড়ে যেত। তা বাজেটের প্রশ্নে তিনি তো উত্তর দিচ্ছেন। এবার সব সময় যদি বিষধর সাপের মতন ফনা তুলে আমরা বসে থাকি কন্টেন্ট ক্রিয়েটাররা, এটা করা যাবে না, রাফি ভাই এটা কি হচ্ছে, এই সকালবেলা উঠে 9টা থেকে শুরু হয়ে গেল কন্টেন্ট করা, রাফি ভাই কেন ছবি বেরিয়ে গেল? আরে উনি বুঝবেন, কেন সিনেমার ক্ষতি করবেন? কেউ কারোর সন্তানের ক্ষতি করেন? এক একটা সিনেমা তার পরিচালক প্রযোজকের সন্তানের মতো হয়, তা কোনোদিন সেই ক্ষতিটা কেউ নিজের সন্তানের করতে চায়? এটা একটা বড় প্রশ্ন না? আপনারা কি বলেন? আপনাদের মতামত কিন্তু সত্যিই জানাবেন কমেন্ট সেকশানে। আমি যদি ভুল হই, আমার কথাটাও আপনারা বলবেন, না দাদা আপনি এটা ভুল বলছেন। এবার দেখুন, যে ছবিগুলো বেরিয়ে গেছে, পথে ঘাটে যদি শুটিং করতে হয় তাহলে কিছু ছবি এদিক ওদিক হবে, কত মানুষকে আটকাবে? এটা আপনি বলুন তো, আপনার বাড়ির পাশে মেগাস্টার শাকিব খান একটা শুটিং করতে এসছেন প্রয়োজনে, তাহলে সেইখানে শুটিং করতে গেলে আপনি মোবাইলটা হাতে করে কি গিয়ে একটু ছবি তুলবেন না? আপনি তো তুলবেন। এবার আপনার বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, আপনার আত্মীয় পরিজন, সেও আর এক প্রান্ত থেকে ছবি তুলবে, এবার এই সামাজিক মাধ্যমে ছবিটা ঘুরে বেড়াবে। হ্যাঁ, তবে এই শুটিংগুলো ম্যাক্সিমামই খুব ভোরবেলা বা রাতের বেলা করা হয়। তাতেই বা কি, মানুষজন তো জানতে পেরে যাচ্ছে যে এখানে ভ্যান আসছে, গাড়ি আসছে, জিনিসপত্র আসছে, ক্যামেরা আসছে, হ্যাঁ সেটআপ রেডি হচ্ছে, ঠিক জেনে যায়। আজকে তো সেই দিন নেই, সবার হাতে মোবাইল, হট করে একটা ফোন করে বলে দেবে, জানিস তো তোদের পাড়ায় মেগাস্টার শাকিব খান আসছে, যাস দেখে নিস, খবরাখবর হয়ে যায়। তা আজকের মতো দিনে আজ থেকে 10-20 বছর আগেকার গল্প নিয়ে তো ভাবলে হবে না। আবার এটাও চাপ রয়েছে যে বাংলাদেশে শুটিং করতে হবে, না হলে আবার ওই সেন্সার পেতে অসুবিধা, সার্টিফিকেট পেতে অসুবিধা। তাই মানুষরা যাবে কোথায় বলুন তো? পরিচালক ভীত, প্রযোজক ভীত, আর সবথেকে বড় মেগাস্টার শাকিব খান তো একবার না অনেক আলাপচারিতায় তিনি নিজে বলেছেন, সিনেমা করতে যাব, সিনেমা করতে গেলে তো মনে হয় ভয় লাগে, যেন আফাত নিয়ে নিয়েছি, প্রযোজকরা ভয় পায়, পরিচালকরা ভয় পায়। এটা তো সত্য,
প্রতিটি সিনেমার আগে পিছু তো সেই গল্পটাই দেখছি। কখনো কেউ বলছে এই গল্প চলবে না, কখনো বলছে দুদিন পরে এই সিনেমা হারিয়ে যাবে। সেই দুদিন তো এখন দেখা গেল 33-34 দিন হয়ে গেছে, রমরমিয়ে চলছে বরবাদ সিনেমা। আবার কেউ বলছে এই সিনেমাকে রিলিজই দেওয়া যাবে না, প্রচণ্ড ভায়োলেন্স আছে, রক্তের একেবারে ফোয়ারা বইছে। তাহলে তো বিদেশেও চলছে এই সিনেমা, তাহলে সেখানে কি কোনো মানুষজন থাকে না? সেখানকার সরকার কি এর ভালো মন্দ বিচার করে না? এই জিনিসগুলো নিয়ে কি কোনো শিল্পকর্ম করা যায়? এই ইতিহাস যে বলেছি আমি রচনা করছেন, একটু একটু করে এগোচ্ছেন। আবারও বলছি 100 কোটি হয়ে গেছে কিন্তু। কেননা যতই পাইরেসি হোক, যারা হলে সিনেমা দেখতে ভালোবাসে অপেক্ষা করে বসে থাকে মাসের পর মাস যে মেগাস্টার শাকিব খানের সিনেমা আসলে আমরা হলে গিয়ে দেখব, যে প্রতিদিন 400 টাকা রোজগার করে সে 700 টাকার টিকিট কেটে সিনেমা দেখেছে। আমি নিজে আপনাদের সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে আমার প্রতিদিন রোজগার 400 টাকা, আমি 700 টাকার টিকিট কেটে দেখেছি সিনেমা। যে সিনেমা পাইরেসি হয়ে গেলে মোবাইলে ঘরে বসে দেখা আর বড় পর্দায় হলে গিয়ে দেখা কি একই হলো? কোনো দিন হতে পারে না। যেটা হবার সেটা হবে। হ্যাঁ, যে একবার দেখেছে হলে সে আর একবার মোবাইলটা খুলে দেখলো, তাতে দেখুক, অসুবিধা কোথায়? যা হয়ে গেছে হয়ে গেছে। কিন্তু প্রযোজক নিজে গিয়ে পাইরেসি করে দিয়েছে, এ কীরকম কথা? এত ঘৃণা, বিদ্বেষ, এত রাগ, অভিমান কেন? সব তো ঠিকঠাক চলছে। তাণ্ডব সিনেমায় জয়া আহসান রয়েছেন একজন রিপোর্টার হিসাবে। তার রিপোর্টার তার সামনে নিশ্চয়ই করে মেগাস্টার শাকিব খান যে চরিত্রে অভিনয় করছেন তাণ্ডবে, তার ইন্টারভিউ নিচ্ছে, একটা আলাপচারিতা হচ্ছে, বা এই মুহূর্তের ভাষায় পডকাস্ট হচ্ছে। তা সেখানে দুটো ছবি ভাইরাল হয়ে গেছে, কেউ তুলে দিয়েছে। আমি মনে করলাম রায়হান রাফি নিজেই তুলে এটা দিয়েছে প্রচারের স্বার্থে। হোক না, গান আসেনি, টিজার আসেনি, ট্রেলার আসেনি, এত মন ভেঙে ফেলার কি আছে? কি হচ্ছে? হ্যাঁ রাফি ভাই, জবাব দিতে হবে, জবাব দেবেন। মেগাস্টার শাকিব খানকে নিয়ে ছেলেগালা করা যাবে না। আরে আপনাকে জবাব দেবে? আমার মতন একটা সামান্য কন্টেন্ট ক্রিয়েটারকে জবাব দেবে? কেন দেবে? ওনার নাম রায়হান রাফি, উনি মেগাস্টার শাকিব খানকে নিয়ে তুফান সিনেমা করে একেবারে প্রমাণ করে দিয়েছেন যে উনি কি করতে পারেন। এর আগেও তার হিট সিনেমা আছে অন্য নায়কদের নিয়ে। কেন আপনাকে আমাকে প্রমাণ দিতে যাবে? কেন বলতে যাবে যে কেন এরকম হচ্ছে? কেন সে পেজে লিখতে যাবে? আবার এও বলছে কেন শাকিব খান লিখছেন না যে এরকমভাবে ছবি পোস্ট করা ঠিক হচ্ছে না সামাজিক মাধ্যমে, সিনেমাটার ক্ষতি হবে। তারা মনে করছেন না যে সিনেমার ক্ষতি হবে। আমি তো এই নিয়ে আগে ভিডিও বানিয়েছি। এত উত্তেজনার কি আছে? একটা মানুষ কত বড় স্বপ্ন নিয়ে একটু একটু করে এগিয়ে চলেছেন, বছরে 3খানা চূড়ান্ত মাপের সিনেমা গতবার দিয়ে ফেললেন, এবছরে একটি সিনেমা দিয়েছে, তাতেই একেবারে সারা পৃথিবীর নজর কেড়ে নিলেন। আবারও তো আপনাদের এত কথা কেন? এতটাই বলার ছিল। সবাই শান্ত হন। আর যারা আপনাদের ওখানের ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছেন না, যারা সুন্দর করে পরিবেশন করেন তাদের কথাগুলো, তাদের থেকে একটু শেখার চেষ্টা করুন। আমার কথাটা হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু একটু চোখ বন্ধ করে ভেবে দেখবেন তো কতটা খারাপ বললাম। শেষ করলাম। যারা ভালো লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যাদের এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, সাবস্ক্রাইব করে নেবেন। টাটা।